ফাইনালি রাজুর বাড়িতে চলে এসেছি। কোমরের বেল্টও ঠিক হয়ে গেছে। আমি আর রাজু বোধহয় দলে সবচেয়ে প্রথমে উঠেছি ঘুম থেকে এবং রেডি হয়ে। আমি তো সবার আগে চলে এসেছি, ও তো তাও বাড়িতে ছিল, আমি তো ভেতর থেকে এখানে চলে আসলাম। আমরা শেষ পর্যন্ত আমি এই গরিব মানুষটা জায়গা পেয়েছে, আর এই সব আমাদের যে সব অফিসাররা আছে সব চলে এসেছে ঠিকঠাক সময়ে। স্যার আমাদের বড় আছে স্যার, সব ঠিকঠাক আছে তো? সবাই শান্ত এসছে, আমি শুধুমাত্র বাসি অবস্থায়। রাজুও বাসি, রাজুও বাসি, একদিকে বাসি আছে, সবাই বাসি। আমাদের সিরিয়াস ড্রাইভার এত হাসি ঠাট্টা করছি, কিন্তু নজর আছে সামনে, নিগা হোমে দেখে নেবে, ঠিক আছে? ছেলেবেলা আসে না তো এমন অবস্থা, বাসে যাওয়ার পর তো মানে হাইজ্যাক করে নিল আমাদেরকে, মনে হলো কন্ট্রাক্টর। ঠিক আছে, তো সবাই বহরমপুর নেমে গেছি, এখন ওখান থেকে অটো ধরতে হবে স্টেশনে যাওয়ার জন্য। এই জীবনকে কলা খেয়ে খেয়ে এত সাফেদ হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছি না। আমরা এখন আছি ঢাকা স্টেশনের বাইরে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সকালবেলা ব্রেকফাস্ট করলাম। পার্থ, এই পার্থ, তাকাও তাকাও তাকাও, তৈরি হয়েছে দেখো। ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এখনই মাতাল করছে, খালে তুমি কতটা পরিমাণে মাতাল হবা বাবা। होठ गुलाबी ओह या नैन शराबी ओह, हाँ यहाँ कदम कदम पर लाखों हसीनाएं है। ঢাকা স্টেশন থেকে এখন হাওড়া পর্যন্ত ননস্টপ ইন্টারসিটি এক্সপ্রেস। এখানে পার্থ, রাজু আর আমার, আসলে আমাদের টিকিটটা সবাই গুছিয়ে পাওয়া যায়নি, ওখানে 37-38 আছে, আর এখানে একজন আছে 73 মতো। সবার সিট ভালো পেয়েছি, কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে।